দেশে বার্তা দিতে চাই, সে হজ করতে গেছে, সেখানেও একজন বিদেশি তারে শয়তান মনে করে পাথর নিক্ষেপ করলো। আর কি বলার আছে সেখানে? ওনার অবস্থান তো আপনারা সবাই দেখতেছেন। ঠিক আছে, যদি দেখি গত 17 বছর 15 আগস্ট ছিল বিএনপি চেয়ারপারসন বেগম, তাদেরকে বার্তা দিব আমরা, আপনারা আসুন আমাদের সাথে একমত হন, অবৈধ কোনো কাজ করবেন না, আমাদের নেত্রীর মতো হন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশকে ভালোবেসে নিজের জন্মদিন পালন করেন, সেই রকম আপনারাও করেন। আপনারা তো অনেক উল্লাস করেছেন, আমরা তো সেটা করতেছি না। আমরা জাস্ট মিলিত হলাম দোয়া বলার জন্য সবাই একসাথে। এখানে আমাদের ম্যাডাম তো বলছে কেক কাটা নিষেধ, ওখানে ওনারা হলে তো উল্লাসটা করতে, আমরা সেটা করিনি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে ওনার নির্যাতন উনি নিপীড়ন করেছেন এ অবৈধ শেখ হাসিনা, সেখানে আমাদের ম্যাডামের আপনারা তো দেখেছেন আমাদের কি আমাদের নেতাকর্মীদের উপর কিভাবে অত্যাচার করেছে, সেটা আমাদের তো আরও করা উচিত ছিল। কিন্তু আমরা ম্যাডাম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের কথা আমরা সবসময় শুনে আসছি, ওনার নেতৃত্বে আমরা সবসময় মাঠে ছিলাম। আজকের ঘটনাটা যদি একটু আমি টানে নিয়ে আসি, যে কালকে যে আমাদের নেতাকর্মীরা কখনোই অন্যায় কাজ করতে পারে না। আপনারা জানেন আমার ভোটের অধিকার কারা হরণ করেছেন? জনগণের ভোটের অধিকার ওরাই। এমন ওরাই আবার আন্দোলন করে, ওরাই আবার হিরো সাজতে চায়। ওরা কিন্তু ওদের কিন্তু পকেট এখন ভারী। আমাদের ইশাক ভাইয়ের কথা বলছেন, ওনার মতো ভদ্র নেতা নাই। উনি জনগণকে ভালোবাসে, এটা বারবার উনি মাঠে প্রমাণ দিয়েছেন। সেটা তো আপনারা মিডিয়া দেখেছেন বিপদের সময়। উনি এই কাজ করতে পারে না। আমাদের তো কোনো নেতা, শুধু উনি না, আমাদের সব নেতারাই ভালো। আমাদের দেশ নায়ক তারেক রহমান যেভাবে ভালো থাকার জন্য জনগণের কথা ভাবে, জনগণের কাছে যাওয়ার জন্য বলছে, আমাদের নেতারা সেভাবেই কাজ করছে।